হ্যালো স্টুডেন্টস, ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যাদের এলসিসি 1 থার্ড সেমিস্টারের স্টুডেন্ট, তাদের এরর কারেকশনের একটি পার্ট থাকে। সেই এরর কারেকশনের উপরে বিভিন্ন কোয়েশ্চেন নিয়ে আমি আলোচনা করছি। এর আগের দুটি পার্টে আমি 25টি কোয়েশ্চেন নিয়ে আলোচনা করেছি। আজকের পার্ট 3, এখানে আরও 10টি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করব এবং তার পেছনে কেন ভুল সেই এরর বলে দেবো, যাতে করে এই ধরনের অন্য সেন্টেন্স আসলেও সেই কনসেপ্ট থেকে তোমরা এররটা খুঁজে পাবে। তাহলে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন রয়েছে, ইয়োর রিমার্ক ইজ বিসাইডস দ্য মার্ক। এখানে সঠিক উত্তর হবে ইয়োর রিমার্ক ইজ বিসাইড দ্য মার্ক। বিসাইডস দ্য মার্ক এটা হয় না, এর মানে হচ্ছে তোমার মন্তব্যটা বিসাইডস দ্য মার্ক মানে ইরেলিভেন্ট, তোমার মন্তব্য যেটা তুমি করেছো সেটার কোনো প্রাসঙ্গিকতা নেই। এটা আসলে একটা ইডিয়াম ছিল, বিসাইড দ্য মার্ক, তার মানে হচ্ছে ইরেলিভেন্ট বা গুরুত্বহীন। সঠিক উত্তর বিসাইড দ্য মার্ক, বিসাইডস দ্য মার্ক নয়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2, হি হ্যাজন্ট কাম স্টিল, সে এখনও আসেনি। এটা বলতে চাওয়া হচ্ছে, এর সঠিক উত্তর হবে হি হ্যাজ নট কাম ইয়েট। এখানে লজিক হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে স্টিল কথাটা ব্যবহার হবে না, ইয়েট কথাটা ব্যবহার হবে। কোয়েশ্চেন নাম্বার 3, হি টিচেস দ্য ভায়োলিন, দ্য হারমোনিয়াম অ্যান্ড দ্য পিয়ানো। এখানে ভুল হচ্ছে, দ্য ব্যবহার হবে না। সঠিক উত্তর হচ্ছে হি টিচেস ভায়োলিন, হারমোনিয়াম অ্যান্ড পিয়ানো। এই সেন্টেন্সে যে কনসেপ্টের ভুল ছিল সেটা হলো, যখন অনেকগুলো বাদ্যযন্ত্র বা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট একসঙ্গে বাক্যে ব্যবহার হবে তখন তাদের আগে দ্য ব্যবহার হবে না। কিন্তু একটা বাদ্যযন্ত্র যদি ব্যবহার হয় এবং সেটা বাজানো অর্থে ব্যবহার হয়, যেমন সে বাজাতে পারে, হি ক্যান প্লে দ্য গিটার, দ্য তবলা, দ্য হারমোনিয়াম, দ্য পিয়ানো, এরকম, সেক্ষেত্রে দ্য ব্যবহার হবে। কিন্তু অনেকগুলো হলে দ্য ব্যবহার হবে না। তাহলে সঠিক উত্তর হচ্ছে হি টিচেস ভায়োলিন, হারমোনিয়াম অ্যান্ড পিয়ানো। কোয়েশ্চেন নাম্বার 4, হি ক্যান স্পিক দ্য ইংলিশ লাইক ইংলিশ। বলতে চাওয়া হচ্ছে সে ইংরেজিটা বলতে পারে ইংরেজদের মতো, কিন্তু এখানে সঠিক উত্তর হবে হি ক্যান স্পিক ইংলিশ লাইক দ্য ইংলিশ। এর মানে হচ্ছে শুধু ইংলিশ হলে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা, আর দ্য ইংলিশ হলে ইংরেজ মানুষদেরকে বোঝায়, ইংলিশ পিপল। তাহলে সে ইংরেজি বলতে পারে ইংরেজদের মতো। এর আগের বাক্যে যেটা ভুল ছিল জাস্ট অপোজিট রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 5, হি অ্যাভেইলড দ্য অপরচুনিটি। সঠিক উত্তর হবে হি অ্যাভেইলড হিমসেলফ অফ দ্য অপরচুনিটি। কিছু কিছু ভার্ব আছে তাদের পর রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার হয়, যেমন অ্যাভেল কথাটা, অ্যাভেল এর পর হিমসেলফ বা শি হলে হারসেলফ, দে হলে দেমসেলফ বসবে এবং তারপর অফ প্রেপোজিশন বসবে। নেক্সট আছে নাম্বার 6, দ্য চেয়ারম্যান অ্যান্ড প্রিন্সিপাল আর গোয়িং টু নিউ দিল্লি। এখানে সঠিক উত্তর হবে দ্য চেয়ারম্যান অ্যান্ড প্রিন্সিপাল ইজ গোয়িং টু নিউ দিল্লি। খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট। এটা দ্য একবার ব্যবহার হয়েছে এই আর্টিকেলটি, তার মানে যিনি চেয়ারম্যান তিনিই প্রিন্সিপাল, একজন মানুষ। তাই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুযায়ী সিঙ্গুলার সাবজেক্ট হলে সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্ট হলে প্লুরাল ভার্ব। তাহলে আর তো প্লুরালের জন্য ব্যবহার হয়, এখানে প্রিন্সিপাল যিনি তিনি চেয়ারম্যান, তাহলে একজন ব্যক্তি, তাই আর হবে না, ইজ হবে। আর যদি এখানে দ্য চেয়ারম্যান অ্যান্ড দ্য প্রিন্সিপাল থাকতো তাহলে এখানে আর ঠিক হতো, কারণ চেয়ারম্যান যিনি তিনি প্রিন্সিপাল নন, দুজন আলাদা মানুষ। কোয়েশ্চেন নাম্বার 7, দেয়ার আর এনি পারসনস লেফট ইন দ্য রুম। এর সঠিক উত্তর হবে দেয়ার আর সাম পারসনস লেফট ইন দ্য রুম। এখানে এনি হবে না, সাম হবে। তার কারণ হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সাম কথা ব্যবহার হয়, কিন্তু ইন্টারোগেটিভ আর নেগেটিভ অর্থাৎ নাবাচক এবং প্রশ্নমূলক বাক্যে এনি কথাটা ব্যবহার হয়। যেমন ইজ দেয়ার এনি পারসন লেফট ইন দ্য রুম, রুমের মধ্যে কি কোনো মানুষ রয়েছে। বা নেগেটিভ করলে হবে দেয়ার ইজ নট এনি পারসন লেফট ইন দ্য রুম, কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এনি ব্যবহার হবে না, সাম ব্যবহার হবে। নেক্সট আছে ওপেন দিস নট, মানে এই গিটটি খোলো। নট মানে কোনো দড়ি বা সুতোর গিট, এটাকে খুলতে বলা হচ্ছে। তো দরজা খোলা বা বই খোলা এক্ষেত্রে ওপেন ব্যবহার করা হয়, কিন্তু গিট খোলা এটা হবে আনটাই দিস নট। আনটাই মানে ওটা টাই বা টাইট করা আছে, ওটাকে খুলতে বলা হচ্ছে। ওপেন কথাটা রং ইউজ। কোয়েশ্চেন নাম্বার 9, শি রিফিউজড দ্য স্টেটমেন্ট। এখানে সঠিক উত্তর হবে শি ডিনাইড দ্য স্টেটমেন্ট। রিফিউজ মানে অস্বীকার করা, ডিনাই মানেও অস্বীকার করা। তাহলে ডিফারেন্স কি? রিফিউজ কথাটা ব্যবহার হয় যখন কোনো ব্যক্তি কিছু নিতে বা দিতে অস্বীকার করে, তখন হবে রিফিউজ। যেমন শি রিফিউজড মাই গিফট,
সে আমার উপহারটা রিফিউজ করলো, মানে নিল না। কিন্তু কোনো মানুষ যে কথাটা বলেছে, যে কাজটা করেছে, সেটা সে যে করেনি, এইটা যখন করে তখন আমরা বলি সে অস্বীকার করছে, কথাটা বলেছিল কিন্তু অস্বীকার করছে, এটা হবে ডিনাই। তাহলে এখানে সে যে কথাটা বলেছিল, যে স্টেটমেন্ট, সেটা সে অস্বীকার করছে, তাহলে হবে ডিনাই। নেক্সট আছে নাম্বার 10 অ্যান্ড লাস্ট ফর পার্ট 3, হার হেয়ার্স আর কার্লি, তার চুলগুলি কোঁকড়ানো। এখানে সঠিক উত্তর হবে হার হেয়ার্স ইজ কার্লি। হেয়ার এই কথাটা আনকাউন্টেবল, তাই ইজ হবে, আর হবে না। সো দিস ওয়াজ পার্ট 3 অন এরার কারেকশন। Do comment on which topic you need more videos so that I will know your need and I will prepare and give you the classes according to your needs. Thank you so much.